আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইশরাক, চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে মঙ্গলবার ১৩ই জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৯শে পৌষ ১৪৩২ বাংলা, ২৩শে রজব ১৪৪৭ হিজরি। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন নিজ জেলাগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে ৫টা ২৬ মিনিটে, শেষ হবে ৬টা ৪২ মিনিটে। জোহরের নামাজ রক্ত শুরু হবে ১২টা ১০ মিনিটে, শেষ হবে ৩টা ৫৩ মিনিটে। আসরের নামাজ রক্ত শুরু হবে ৩টা ৫৪ মিনিটে, আসরের নামাজ রক্ত শেষ হবে ৫টা ১০ মিনিটে। মাগরিবের নামাজ রক্ত শুরু হবে ৫টা ৩৪ মিনিটে, শেষ হবে ৬টা ৫০ মিনিটে। এশার নামাজ রক্ত শুরু হবে ৬টা ৫১ মিনিটে, এশার নামাজ রক্ত শেষ হবে ভোর ৫টা ২০ মিনিটে। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো ৫টা ২০ মিনিটে। আজকের ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল ৬টা ৫৭ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত, চাস্তের রক্ত সকাল ৮টা ৪৬ মিনিট থেকে ১২টা ৩ মিনিট পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত ১০টা ১৯ মিনিট থেকে ভোর ৫টা ২০ মিনিট পর্যন্ত। আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো ৩টার সময়, সকালে ৬টা ৪৩ থেকে ৬টা ৫৬ মিনিট পর্যন্ত, দুপুরে ১২টা ৪ থেকে ১২টা ৯ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ৫টা ১৪ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত। এই ছিল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই: বিয়োগ করবেন চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে ৫ মিনিট, সিলেটে ৬ মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট, বরিশালে ১ মিনিট বেশি করবেন। ঢাকা আমাদের পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই 4টা বিভাগে একটু বেশি করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।